কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ এডুকেশন ডিএসই A1 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। যে কোশ্চেন দুটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল, দেখো, সামাজিক দ্বন্দ্বের কারণগুলি বিশদ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্ট লিখবে সামাজিক দ্বন্দ্বের কারণ। মানুষ সামাজিক জীব। সহযোগিতার ভিত্তিতে মানুষ সমাজে বসবাস করে, কিন্তু সহযোগিতার মনোভাবের পাশাপাশি মানুষের মধ্যে প্রতিযোগিতা এবং অসহযোগিতার মনোভাব কাজ করে। ফলে মানুষ দ্বন্দ্বে লিপ্ত হয় নানাভাবে এবং নানা মাত্রায়। সমাজ জীবনে এই দ্বন্দ্বের প্রকাশ ঘটে। সামাজিক দ্বন্দ্বের মূল কারণগুলি নিম্নে আলোচনা করা হলো। 1 নম্বর কারণ, অসম লক্ষ্য। দুজন ব্যক্তি বা দুটি গোষ্ঠীর যদি লক্ষ্য ভিন্ন হয়, তবে এক ব্যক্তি ও অপর ব্যক্তিকে বা এক গোষ্ঠী ও অপর গোষ্ঠীকে নিজের লক্ষ্য পূরণে বাধ্য করলে যে মানসিক বিরোধ সৃষ্টি হয়, সেটি অসম লক্ষ্যজনিত দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব মতাদর্শগত বিরোধ বা একান্ত বাস্তব কোনো লক্ষ্য পূরণের জন্য হতে পারে, যেমন স্বামী স্ত্রী দ্বন্দ্ব, সন্তানের ভবিষ্যৎ নিয়ে সন্তানের সঙ্গে মা বাবার দ্বন্দ্ব ইত্যাদি। নেক্সট কারণ রয়েছে, দেখো, সীমিত সম্পদ। এক, প্রাকৃতিক সম্পদ বা জীবন ধারণের জন্য মৌলিক উপাদানগুলি যেমন খাদ্য, পোশাক, বাসস্থান ইত্যাদি যদি পর্যাপ্ত না হয়, তাহলে সীমিত সম্পদের দখল রাখার জন্য বৃহৎ সামাজিক দ্বন্দ্ব সৃষ্টি হয়। 2, নদীর জলের ভাগাভাগি নিয়ে রাষ্ট্রে দ্বন্দ্ব প্রায় নিত্য নৈমিত্তিক ঘটনা। 3, ক্ষমতার প্রধান উৎস সম্পদ, তাই যে কোনো দলই ক্ষমতার স্বার্থে সম্পদ নিজের দখলে রাখতে চায়, ফলে দলে দলে বা গোষ্ঠীতে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 4, ব্যক্তিগত দ্বন্দ্বের ক্ষেত্রেও সীমিত সম্পদ একটি বড় কারণ। পারিবারিক ক্ষেত্রে ব্যক্তিগত দ্বন্দ্বের মূল কারণ হলো সম্পত্তি। পরবর্তী পয়েন্ট লিখবে ক্ষমতার দ্বন্দ্ব। 1, ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য দ্বন্দ্ব সামাজিক ক্ষেত্রে খুবই পরিচিত। নারী পুরুষের দ্বন্দ্বের ক্ষেত্রেও এই ক্ষমতার লড়াই খুবই গুরুত্বপূর্ণ। 2, পিতৃতান্ত্রিক পরিবারে পুরুষই ক্ষমতার উৎস, কিন্তু কোনো পরিবারে যদি ব্যক্তিত্ব ও অন্যান্য গুণাবলী দ্বারা নারী নিজেকে প্রতিষ্ঠিত করে নেয়, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এবং 4 নম্বর বলা হয়েছে রাজনৈতিক ক্ষেত্রেও ক্ষমতার দ্বন্দ্বের সমস্ত শক্তির উৎস। নেক্সট কারণ ঘয়ের দাগে রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্য। প্রতিটি মানুষই ব্যক্তিত্বের দিক থেকে ভিন্ন প্রকৃতির, জীবনাদর্শ, মতাদর্শ, প্রকৃতি, সহজাত প্রবণতা প্রভৃতি বিভিন্ন দিক থেকে প্রতিটি মানুষের মধ্যে স্বতন্ত্র ও বর্তমান ভিন্ন ভিন্ন ব্যক্তিত্বের ফলে মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন কারণে দ্বন্দ্ব সৃষ্টি হয়। নেক্সট পয়েন্ট বলা হয়েছে জীবনধারার পার্থক্য। সমাজ সংস্কৃতির ধারায় এক গোষ্ঠীর মানুষের জীবনধারা এক রকম। জীবনধারাগত এই পার্থক্যের কারণেও সমাজ জীবনের কখনো কখনো অবাঞ্ছিত উত্তেজনা সৃষ্টি হয়, যার থেকে দ্বন্দ্ব তৈরি হয়। 6 দাগে বলা হয়েছে ব্যক্তিগত সীমাবদ্ধতা। মানব শিশু বিকাশ ধারায় যে সমস্ত চাহিদার সম্মুখীন হয়, অনেক ক্ষেত্রেই ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তা পূরণ হওয়ার সুযোগ পায় না, ফলে ব্যক্তির নিজের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই ব্যক্তিগত দ্বন্দ্বই পরবর্তীকালে সামাজিক দ্বন্দ্বের কারণ হয়ে ওঠে। 6 দাগের পয়েন্টে বলা হয়েছে সামাজিক পরিবর্তন। সমাজ পরিবর্তনশীল। এই পরিবর্তন যদি সমাজের প্রতিটি স্তরে সামঞ্জস্যপূর্ণভাবে না ঘটে, তাহলে সমাজ জীবনে ভারসাম্য নষ্ট হয় এবং তার ফলশ্রুতিতে দ্বন্দ্বের উদ্ভব ঘটে। এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটির অ্যান্সার। সামাজিক দ্বন্দ্বের যে কারণগুলি রয়েছে তা আলোচনা করা হলো। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্র্যাকটিস করে যেও। অবশ্যই তোমরা উপকৃত হবে এবং কোশ্চেন পত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল শান্তির জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। দেখো উত্তরটি দেখো। প্রথম পয়েন্ট লিখবে শান্তি শিক্ষা। R.D. লার্নিং বলেছেন, শান্তি শিক্ষা হলো ব্যক্তিগত, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে দ্বন্দ্ব ও হিংসামূলক সমস্যার প্রতি প্রতিক্রিয়া করা স্থিতিশীল প্রচেষ্টা। উইকিপিডিয়া শান্তি শিক্ষা কী তা বলতে গিয়ে উল্লেখ করেছে, শান্তি শিক্ষা হলো ব্যক্তি নিজে বা অন্যের সঙ্গে এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে
কিভাবে বাঁচবে সে সম্পর্কে মূল্যবোধ ও জ্ঞান অর্জন এবং সে সম্পর্কিত মনোভাব, দক্ষতা এবং আচরণ অর্জনের প্রক্রিয়া। শান্তি শিক্ষার লক্ষ্যগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, শান্তি শিক্ষার লক্ষ্যগুলি হলো: 1. এই শিক্ষার মাধ্যমে ব্যক্তির মধ্যে মূল্যবোধ গড়ে ওঠে। শিক্ষার্থীর মধ্যে মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে শান্তি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর লক্ষ্য, শান্তি শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য ব্যক্তিকে চরিত্রবান ও হৃদয়বান করে তোলা। 3. ব্যক্তির অন্তর্নিহিত চিন্তন শক্তি, কল্পনা শক্তি, বিশ্লেষণী ক্ষমতার বিকাশ ঘটানো হলো শান্তি শিক্ষার অন্যতম লক্ষ্য। 4. শান্তি শিক্ষার মূল লক্ষ্য ব্যক্তির সংকীর্ণ মনোভাব দূর করে তাকে সমাজ ও দেশের উপযোগী করে তোলা। 5. শান্তি শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য শিক্ষার মাধ্যমে যুদ্ধের আশঙ্কা দূর করে শান্তির বাতাবরণ সৃষ্টি করা। 6. শান্তি শিক্ষার লক্ষ্য হলো বিভিন্ন সামাজিক রীতিনীতি, প্রথা, সংস্কার ও সংস্কৃতি সম্বন্ধে জ্ঞান দান করা। 7. শান্তি শিক্ষা ব্যক্তির মধ্যে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বৃদ্ধি করে। 8. শান্তি শিক্ষার অন্যতম লক্ষ্য হলো ব্যক্তিকে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সার্থক অভিযোজন করতে সাহায্য করে। এবং 9 নম্বর বলা হয়েছে ব্যক্তিকে শান্তির সংস্কৃতি সম্পর্কে অবহিতকরণ করা হলো শান্তি শিক্ষার অন্যতম লক্ষ্য। 10. শান্তি শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রেও শান্তি শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11. শান্তি শিক্ষার লক্ষ্য হলো ব্যক্তিকে জগৎ জীবন সম্পর্কে বাস্তবধর্মী জ্ঞান দান করে সমাজের উপযোগী করে গড়ে তোলা। 12. ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও মনোভাবের উন্নতিকরণ। সর্বশেষ পয়েন্ট লিখবে উপসংহার। শান্তি শিক্ষা শিক্ষার্থীদের শেখায় কীভাবে বিশ্ব সম্প্রীতি ও শান্তি বজায় রাখা যায় এবং সমালোচনামূলক ও যৌক্তিক চিন্তাভাবনা করা যায়। শান্তি শিক্ষার মূল ধারণা হলো শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। কোশ্চেন দুটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো তোমরা অবশ্যই কোশ্চেন দুটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। পূর্বের ভিডিওগুলিতে আমি তোমাদের অনেকগুলি বড় কোশ্চেনের অ্যান্সার সহ ভিডিও নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।